নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম ডাব্লিউবি ইংলিশ ক্লাসেস এই ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি রাইটিং। দেখো কি প্রথম বলছে, ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট। তুমি কল্পনা করো যে তুমি এটি নির্জন সমুদ্রে গিয়েছ এটি বোটে চেপে, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, এবং তোমার চারপাশেতে প্রচণ্ড পরিমাণে ঢেউ উথাল পাতাল চলছে। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তো তুমি এখানে কেমন অনুভব করবে? তুমি এখানেতে ভয় পাবে, স্কেয়ার্ড অর্থাৎ ভয় পাবে, অর এক্সাইটেড না তুমি উত্তেজিত হবে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস। তুমি অনুচ্ছেদ রচনা লেখো 80টি শব্দের মধ্যে, ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, এবং সেখানে তুমি বর্ণনা করো তোমার সেই সি ভয়েজ সম্বন্ধে, অর্থাৎ সমুদ্র যাত্রা সম্বন্ধে তোমার সেই অভিজ্ঞতা নিয়ে। দেখো এখানে আমি ইংলিশের রাইটিংটির পাশাপাশি এখানে বাংলাতেও লিখে দিয়েছি। তো যে টাইটেলটি আমি এখানে রেখেছি তা হচ্ছে অ্যান এক্সাইটিং সি ভয়েজ, অথবা তোমরা বলতে পারো এ টেল অফ এ সি ভয়েজ। তো দেখো প্রথম শুরু করছি আমরা যে লাস্ট সামার, গত গ্রীষ্মকালেতে, আই হ্যাড দ্য প্লেজার অফ এক্সপিরিয়েন্সিং এ সি ভয়েজ বাই বোট। আমি নৌকায় করে সমুদ্র ভ্রমণের একটি অভিজ্ঞতা লাভ করেছি। I, along with some friends and family, went on a trip to the Bay of Bengal. আমি কিছু বন্ধু এবং পরিবারের সাথে বঙ্গোপসাগরে বেড়াতে গিয়েছিলাম। অন এ ফাইন মর্নিং, একদিন এক চমৎকার সকালেতে, উই বোর্ডেড এ বোট ফর দ্য ভয়। আমরা সকলে মিলে সমুদ্রযাত্রার জন্য একটি নৌকা চড়েছিলাম। অ্যাজ উই সেলড, যখন আমরা যাত্রা শুরু করলাম, উই উইটনেসড এ ব্রেথ টেকিং সানরাইজ ওভার দ্য সি। আমরা সমুদ্রের উপরেতে একটি শ্বাসরুদ্ধকর সূর্যের উদয় প্রত্যক্ষ করেছি। এ জেন্টেল ব্রিজ কেয়ারেস্ট আস, একটি মৃদু বাতাস আমাদেরকে আদর করে গিয়েছিল। ক্যারিং দ্য সুইট সেন্ট অফ সল্ট ওয়াটার, এবং যেটি নোনা জলের সেই মিষ্টি ঘ্রাণ বহন করছিল। দ্য সান শোন ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছিল। কাস্টিং এ ওয়ার্ম গ্লো ওভার দ্য ওয়েভস, এবং তরঙ্গের উপর একটি উষ্ণ আভা নিক্ষেপ করেছিল। দ্য স্পার্কলিং ওয়েভস সিমড লাইক এ সি ফুল অফ স্টার্স, এই ঝকঝকে ঢেউ দেখে মনে হচ্ছিল যেন তারাভরা সমুদ্র। দ্য বোট শোয়েড জেন্টলি, এখানে নৌকাটি মৃদুভাবে দুলছিল। এখানে শোয়ে কথার অর্থ হচ্ছে দোলা, আর জেন্টলি কথার অর্থ হচ্ছে না মৃদুভাবে। অ্যান্ড উই ফেল্ট এ মিস্টিক্যাল সেন্সেশন ওয়াশ ওভার আস, এবং আমরা আমাদের উপর একটি রহস্যময় সংবেদন অনুভব করেছিলাম। দ্য ফিশারম্যানস ফোক সং ব্লেন্ডেড উইথ দ্য জেন্টেল ল্যাপিং অফ দ্য ওয়াটার ক্রিয়েটিং এ সুদিং সিম্ফনি, আর জেলেদের সেই লোকগান জলের মৃদু কোলাহলের সাথে মিশে গিয়ে একটি প্রশান্তিদায়ক ঐক্যতান তৈরি করেছিল। ফ্রম দ্য মিডিল অফ দ্য সি, সমুদ্রের মাঝ থেকে, বোথ দ্য হরাইজন অ্যান্ড দ্য বিচ লুকড স্টানিং আন্ডার দ্য ব্রাইট সানলাইট, উজ্জ্বল সূর্যালোকের নিচে দিগন্ত এবং সৈকত উভয়ই আশ্চর্য লাগছিল। এখানে হরাইজন কথার অর্থ হচ্ছে দিগন্ত রেখা, আর বিচ মানে হচ্ছে না সৈকত ভূমি। দ্য সুইট মেমোরি অফ দ্য বোট জার্নি স্টিল ফিলস মাই হার্ট উইথ প্লেজার, নৌকা ভ্রমণের এই মধুর স্মৃতি আজও আমার মন আনন্দে ভরে দেয়। তাহলে তোমাদের রাইটিংটি এখানেই শেষ করা হলো। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে পারো আমার এই চ্যানেল ডাব্লিউবি ইংলিশ ক্লাসেসকে।